হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? অনেক দিন পরে আসলাম ভিডিও নিয়ে। বহুদিন পরে ভিডিও করলাম, মানে সেরকম করেও ভিডিও করি নাই, খালি একটুখানি ভিডিও করছি। ভাবলাম যে তোমাদের সাথে ভয়েসে কথা বলি, সামনে এসে কথা বলি পরে। তো সেজন্য আর কি ওই সময় কথা বলার মতন মানে সেরকম তাড়াহুড়া করে কাজগুলো করতেছিলাম। আর জানোই ছোটো মেয়ে এত ঝামেলা করে, এত মানে বদমাইশি করে যে ভিডিও করার টাইমটাই পাই না। আর মোবাইলটা যখন আমি কাজবাজ করি, কাজবাজটা তোমাদের সাথে শেয়ার করবো, তাই না? তো কাজবাজ করার সময় মোবাইলটা ওর লাগে, মানে ও যদি মোবাইলটা যদি ওকে না দিই আমাকে কাজ করতে দিবে না, সে এরকম হচ্ছে অবস্থা। সেজন্য মানে একটাই যেহেতু আমার মোবাইল, আর একটা আর একটা মোবাইল থাকলে সুবিধা হতো, যাতে ভিডিও করার জন্য এক্সট্রা একটা মোবাইল লাগে জানি, কিন্তু পারি না, সেরকম সামর্থ্য নাই আমাদের যে ডবল ডবল মোবাইল রাখবো। একটা ছিল এক্সট্রা মোবাইল, কিন্তু সেটাও মানে যার আর কি পায় নাই কোনো দিন, যে যারা সে নিয়ে নিছে আর কি, জোর করেই বলা চলে নিয়ে নিছে, মানে চুরি করা যাকে বলে, চুরি হয়ে গেছে একটা মোবাইল। তো সেজন্য আর কি একটা মোবাইল দিয়ে ভিডিও করতে লাগে, যেহেতু চুরি হয়ে গেছে, চোরের খুব দরকার ছিল, সেজন্যই চুরি করছে, তাই না? তো এখন একটা মোবাইল দিয়ে মানে কোনো রকমে ভিডিও করতেছি। আর অনেক দিন থেকে তো ভিডিও বানাচ্ছি না, কারণ মানে সেরকম সময়টাও পাচ্ছি না, সেরকম সুযোগটা পাচ্ছি না। মানে কি বলবো, সারাটা দিন মানে কাজ করতে করতে দিনটা পার হয়ে যায়, আর যতটুকু টাইম পাই অতটুকু টাইম মোবাইলটা আমি হাতে পাই না, জানো? যে ভিডিও করব, এডিট করে আপলোড দেবো, একটা সময়ের ব্যাপার আছে না? এই যে এখন এডিট করতেছি, আরেকজন খুব দুষ্টামি করা শুরু করে দিছে, মানে এখন এতটা বদমাইশি করবে যে বলার মতো না। সব কিছু তখন আরও আমাকে ঠিক করতে লাগবে, সব ঘরটার উলট পালট করে থুয়ে দেয়, জানো? ভিডিও করতে বসলে এরকম হয়। তো যাই হোক, সকাল থেকে অনেক কাজও করলাম, কিছু তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো ভাবলাম যে একটু বাসন মাজাটাই তোমাদের সাথে শেয়ার করে নিই। তো তোমাদের সাথে বকর বকর করতে করতে ইন্ট্রো দেওয়াই হয়নি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আর একটা ব্লগ শুরু করে দিলাম। জানি না কতটুকু ব্লগটা করতে পারবো, তো দেখি, চেষ্টা করি, যদি যতটুকুই পারি তোমাদের সাথে শেয়ার করি। এদিকে ভয়েস দিতে দিতে অন্য কাজে লেগে বসলাম, তোমাদেরকে পরে বলতেছি। তার আগে বলে দিই, এদিকে রান্না হয়েছিল কি বলো তো, আজকে কাঁচা কলার বাটা। এই জিনিসটা আমাদের বাড়িতে সবাই পছন্দ করে। আগামীকাল আমার মেয়ে বলছিল যে করতে, তো কালকে করতে পারিনি, তো আজকে করলাম। তো কাঁচা কলার বাটা করছি, এদিকে ডিম সিদ্ধ করছি, এদিকে করছি লাউ ঘন্ট, আলু বেগুন দিয়ে লাউ ঘন্ট করছি। ধনিয়া পাতা ছিল ঘরে, ধনিয়া পাতা ছিঁড়ে দিছি, এত টেস্টি লাগলো বলার মতো না। মানে লাউ জিনিসটা না অতটা পছন্দ ছিল না আমাদের, তো ইদানিং কিছুদিন থেকে লাউটা খাইতে খেতে না এতটা পরিমাণে পছন্দ হয়ে গেছে যে এখন লাউ সবজি দিয়ে ভাত খাওয়া যাচ্ছে, এরকম আর কি। তো এদিকে কাজ বাজ সারিয়ে নিছি, অনেক কাজে সারছি, সারার পরে তা ভাবলাম যে মেয়েকে আগে চানটা করা দিই। তো চান করা দিয়ে মেয়েকে একটু রেডি করা দিচ্ছি। আর কি বলতো, কাজ বাজ বলতে ঘর মোছাটা এখনও বাকি আছে, অনেকগুলো কাপড় ছিল, কাপড়গুলো ভিজায় রাখছিলাম। আর খালি গ্যাস ওভেনটা মুছে টুছে, মানে রান্নাঘরটা মুছে নিছি, মুছে তারপর মেয়েকে চান করায় দিলাম। চান করায় দিয়ে এখনও একটু ওর দিদির কাছে থাকবে, আর আমি কাপড়গুলো ধুবো, মানে অনেকগুলো কাপড় ভিজাইছি। কারণ কি বলতো, যেহেতু ঠান্ডা পড়ে গেছে, তো গরমের জ্যাকেট ট্যাকেট ছিল, ওগুলো বাইর করে ওগুলো আর কি ভিজায় রাখছি। ওগুলো ধুয়ে দিলে মানে যখন ঠান্ডা লাগবে তখন পরবে, তাই না? ওগুলো ধোয়া থাকলে সুবিধা হয়। আর এই যে আমার সোনামাকে টিপ পরায় দিচ্ছি, আর এতটা দুষ্টামি করে বলার মতো না। এক্ষুনি তোমাদের সাথে কথা বলতেছিলাম, কথা বলতে বলতে জুতার র্যাকটা দিল ফালায়, মানে কি বলবো আর, নিজে ফালায় দিয়ে নিজেই কান্না করতেছে, জানো? সেজন্য আমার উঠে যাইতে লাগলো। তো এদিকে দেখো, মেয়েকে রেডি করে দেওয়া হয়ে গেলো। আর কি বলো তো, মানে চানটা করি নেই এখনও, তো ভাবলাম আগে সবার চান টান হয়ে যাক, তারপর কাপড়গুলো ধুই, তাই না? আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিবা। আর ভিডিওটা একটুখানি শেয়ার করে দিও তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে, যাতে একটু আমার উপকার হয়। কি কি খালি দুষ্টামি করা না? ওই যে জুতার ব্যাগটা পুরাটা দিল ফালায়, ওটা যেহেতু প্লাস্টিকের, তো পুরাটা খুলে গেছিলো, আরও ঠিক করলাম। তোমাদেরকে বললামই একটু আগে যে জুতার ব্যাগটা ফালাই দিছে। এখন বাজে 7:30, এখন রাতের খাওয়া দাওয়া করতে লাগবে। রাতের জন্য দুপুরের সবজি টুমজি তোমরা দেখলেই, ওগুলো আছেই কিছুটা করে।
আর ভাত কিছুটা আছে। তো ভাবতেছি অল্প একটু আটা আছে, রুটি বানিয়ে নাকি ওইটাই চিন্তা ভাবনা করতেছি, দেখি কি করি। যাই করবো তোমাদের সাথে তো শেয়ার করবো। অনেকদিন পরে আসলাম তোমাদের সামনে, না বাপ্পা? অনেকদিন পরে আসলাম তোমাদের সামনে। মাঝখানে কয়েকদিন ভিডিও অন করছিলাম, ভিডিও অন করার পরেও আর ভিডিও কন্টিনিউ করিনি, আর ভিডিও পোস্টও করিনি। জানো কি দুঃখ আমাদের, আমরা ভিডিও করতে পারতেছি না, কি কষ্ট আমাদের। অ্যাকচুয়ালি মোবাইল নাই, সেজন্য ভিডিও করতে পারতেছি না। একটা মোবাইল কত দিকে টানাটানি করবে, মেয়ের পড়াশোনার জন্য লাগে, এদিকে আমার ভিডিও করার জন্য লাগে, এদিকে ইনার লাগে, মানে একটা জিনিস একটা মোবাইল নিয়ে অল রাউন্ডার হচ্ছে, অল মানে সব কিছু কাজ একটা জিনিস দিয়ে কি হয় সম্ভব বলো? এটা কি মানা যায়? ওর জন্য মোবাইলটা আর মানতে পারতেছি না, ওর জন্য ব্লগও করতে পারতেছি না, তাই না? এত অভাব আমাদের, হ্যাঁ না? এত অভাব আমাদের, আর একটা মোবাইল কিনতে পারি না আমরা, পয়সা নাই। বললাম যে ভিডিওটা লাইক করে দিও, সবাই সাবস্ক্রাইব করে দিও, সবাই একটু পাশে থেকো, সাপোর্ট করো, এটাই চাই, আর কিছু না। তো চলো কি রান্না করতেছি দেখাই তোমাদেরকে। তো এই তো রাতের খাওয়া দাওয়া নিয়ে বসে পড়লাম। ভাবলাম যে একটু রুটি বানাই, তো আটা একটু অল্প ছিল, সেজন্য আর রুটি বানাইলাম না। তো সেজন্য ভাবলাম যে প্রেশার কুকারে অল্প করে ভাত রান্না করি। দুপুরের অল্প ভাত আছে, তো ওই ভাতগুলা মানে হবে না সবার, তো ওই ভাতগুলো ওর বাবার জন্য ধুয়ে দিলাম ফ্রিজে ঢুকায়। তো তারপর আমরা প্রেশার কুকারে বানিয়ে নিলাম, আর দুপুরে সবজি টবজি তো ছিলই। তো এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। আর এদিকে ছোটো মেয়েও বসে পড়ছে। ও ভাত বাড়া দেখে ও মানে একাই বসে পড়ছে। ওরও মানে কি বলতো, এখন ভাত খাওয়া শিখছে যেহেতু, একটু করে ভাত খায়, তো সেজন্য ওকে একটুখানি গরম ভাত খাওয়াই দেবো মাখায়। তো এই আর কি। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।